ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা হারবেন। শনিবার ধনতেরাসের দিন সন্ধ্যায় আসানসোলে বড়তরিয়ার মোড়ে বড়তরিয়া কালী মন্দিরে কালী পুজোর উদ্বোধনে এসে আবারও এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধ্যায় তিনি দলের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্য নেতা ও কর্মীদের উপস্থিতিতে প্রথমে ফিতে কেটে এবং পরে প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর শুভ উদ্বোধন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। এর পাশাপাশি তিনি দুর্গাপুরের ধর্ষণ কাণ্ড সহ বিভিন্ন ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবেন। তিনি গোটা ভারতীয়দের অপমান করেছেন। ভবানীপুরে 90% বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, তাই এখন ভোটের কথা কারোর পরামর্শে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন বলেই জানিয়েছেন। তবে তার মতে এটা আর হবে না। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী হিন্দিতে কথা বলা, হিন্দু ও বাংলায় কথা বলা হিন্দুদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন। তিনি কোনোদিন রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নিয়ে কথা বলেন না। তিনি একজন রেজিস্টার্ড লায়ার, সব সময় মিথ্যা কথা বলেন। দুর্গাপুরের ঘটনা নিয়ে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বললেন, মেয়েরা যেন রাতের বাইরে না বেরোন। পরে বুঝলেন কেলেঙ্কারি হয়েছে, তখন তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে বললেন, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। অথচ সংবাদ মাধ্যমের সাহায্যে সবাই শুনেছেন তিনি কি বলেছেন। আমি তার বক্তব্য পোস্ট করেছি। আসল কথা হলো তিনি সব সময় এই ধরনের মিথ্যা কথা বলেন। উনি কত বদল করেননি। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া আপনারা লাইভ করেছেন, তাতে উনি গার্ল চাইল্ডদেরকে বলেছেন রাতে বেরোতে না। উনি বলেছেন মহিলাদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। যেই চাপে পড়েছে হাসি মারাতে নেমে বলছেন আপনারা আমার বক্তব্যকে বিকৃত করেছেন। দুটো বক্তব্য পাশাপাশি রেখে আপনারা অনেকে দেখিয়েছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। এই মুখ্যমন্ত্রী একজন রেজিস্টার্ড লায়ার, একটাও সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে। কলকাতায় জল নেই বলে ফারাক্কা থেকে জল এসেছে, পাহাড়ে গিয়ে বলে ম্যানগ্রোভ লাগাতে হবে, কখনো বলে ভুটানের বাঁধ ভাঙবো। এই মুখ্যমন্ত্রীর না জানে ভূগোল, ইনার মানসিক চিকিৎসার খুব প্রয়োজন রয়েছে। উনি ভারতীয়দের অপমান করেছেন। ভারতবর্ষের গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, বিহারি হোক, হিন্দি স্পিকিং হোক বা অন্য ভাষায় কথা বলা লোক হোক, তারা সকলে ভারতীয়। উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না। তিনি হিন্দিভাষী হিন্দু, বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন। কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে, ও বাংলাতে কথা বলে। এটা মুখ্যমন্ত্রীর চাল। উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি, মারাঠি, শিখ, সিন্ধ্রি, জৈন, বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় 90,000 ভোটার থাকে। তাই হারবে তো নিশ্চিত। অঙ্কটা কষে দিয়েছেন কেউ, করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুন। তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে কাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন, যেটা উনি প্রত্যেক দিনই বলে থাকেন। রাহুল গান্ধী আসছে ডিসেম্বর মাসে, তাতে কি বিরোধী জোট সত্যি বিজেপি ওই পার্টি অধীর চৌধুরীকে প্রদেশ সভাপতি থেকে সরিয়েছে, যাতে কংগ্রেস এখানে তৃণমূলের লেজুড় হয়ে থাকে। মমতাকে লিজ দিয়ে দিয়েছে কংগ্রেস। লড়াই বিজেপির সঙ্গে চোরামূলের লড়াই, বিজেপির সঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লড়াই। একদিকে দুর্নীতিগ্রস্ত চোর, একদিকে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রবাদীদের সঙ্গে পাকিস্তান প্রেমীদের লড়াই হবে। এদিন তিনি আসানসোলে কালী পুজোর উদ্বোধন থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের শান দেন। তিনি বলেন, হিন্দুরা কমজোর নয়। ইউসুফ পাঠানের মতো সাংসদেরা যতই উস্কানিমূলক পোস্ট করুন না কেন, কোনো লাভ নেই। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।